আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই আঞ্জু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা ডিমের কোরমা তৈরি করতে পারেন না তাদেরও উপকারে আসবে। তো আমি একদম সহজ এবং সিম্পলভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়েছি সিদ্ধ করা 12টা ডিম। তো আমি প্রথমে একটু হালকা ফ্রাই করে নিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। তো যেহেতু ডিমের কোরমা অর্থাৎ এটা একটু সাদা টাইপের হয়, তো এই জন্য আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না, না ফ্রাই করতে না রান্না করতে। তো ডিমগুলো অলরেডি মাখানো হয়ে গিয়েছে, তো আমি এভাবে 5 মিনিট রেখে দিব, এরপর ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তো তেল অলরেডি গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলোকে আমি অল্প আঁচে 2 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব। তো এইভাবে হালকা নাড়াচাড়া করে করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে। তো এরপরে আমি ডিমের কোরমার মশলাটা শুরু করব। তো এখন আমি ডিমের কোরমার মশলা করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল একটা পাতিলে। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ। তো দিয়ে আমি তেলের মধ্যে এগুলো একটু ফ্রাই করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে পেঁয়াজের যে এক্সট্রা পানি আছে তা যেন শুকিয়ে যায়। এর জন্য আমি পেঁয়াজের এক্সট্রা পানি শুকানো পর্যন্ত 1-1.5 মিনিট নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নেব। তো এখন আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে মিক্স হয় এবং যে একটা স্মেল এটা যেন একটু কমে যায়, কারণ এই স্মেলটি থেকে গেলে ডিমের কোরমা খেতে ভালো লাগবে না। তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এখন আমি অ্যাড করব লবণ। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো মশলা গুঁড়ো। তো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি।
তো এখন আমি অ্যাড করে দিব ডিম। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। তো দিয়ে ডিমগুলোর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তা এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তো এখন আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তো 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব টক দধি। তো টক দধি দিয়ে আমি ভালোভাবে আবার মিক্স করে নিব। তো আমি অ্যাড করব লাল কাঁচামরিচ। তো এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ, দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। তো রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। তো আমি অ্যাড করে নিব ঘি। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি আরও 1 মিনিট রান্না করব। তো এই যে 1 মিনিট রান্না করার পরে কালারটা এমন এসেছে, তো উপরে তেল ভেসে চলে এসেছে। দেখলেন তো কত সহজভাবে ডিমের কোরমার রেসিপি তৈরি করে ফেলেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব ইয়ামি হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।